প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পীর সাহেব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতকে সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে যে অমুকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কারো সিট চাবো, এই নীতি তো আমরা দাঁড় করছি। যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করব। যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। আমরা এখানে করছি যে একটা বাক্স যেন দিতে পারি, যেখানে যার অবস্থা ভালো হবে সে সেখানে নির্বাচন করবে। এখন পর্যন্ত আপনার কাছে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আমরা এই নীতিতে আছি। যদি এর মধ্যে আমাদের কেউ অতি উৎসাহিত হয়, ক্ষমতার পাগল হয় যে আমরাই ক্ষমতায় এককভাবে যাব, এরকম যদি হয়, সেটা ব্যতিক্রম ঘটতে পারে, সেটা পরের কথা। এটা আমরা দেখবেন যে কার কারণে কি হচ্ছে। কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা এক বাক্সের নীতিতে ঠিক আছে। আচ্ছা, জামাতের সাথে এনসিপি জোট করবে, তা জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি 8 দলের সাথে থাকে, তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে, তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি 8 দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে। জামাত তো একটার সাথে আছে, অ্যালায়েন্সের সাথে আছে, সেখানে এনসিপি শুধু জামাতের সাথে কেন জোট করতে যাবে? সে 8 দলের সাথে আসবে কি আসবে না, সেটা এলডিপি যারা আসে তারা 8 দলের সাথে আসবে কি আসবে না। কাজে এই প্রশ্নগুলি আমরা এমনভাবে না করি যেন আমাদের বিঘ্নতা ঘটে, আমাদের কাজের, আমাদের জোটের যেন বিঘ্নতা না ঘটে, আমি এটা বলবো।